আয়েন। এগুলা ভাইগা যাইতেছে দেখা ক্ষয়ে গেছে, তো এই কারণে কাঠ দিয়ে রাখছে। কাঠ দেওয়া না আমাকে সমস্যা হয়, কখন জানি আমরা বোরকা পিছলে পড়ে যাই, তো এই কারণে কাঠ দিয়ে রাখছে। তো আমরা যাতে এটা ভালো চাই, যে এটা ভালো করে দেয়। ধন্যবাদ। এটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে এটা পা ঢুকে যেতে পারে। মানে আমার মতে যে অনেক ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ, যাতে পাও ঢুকে না যায়। কিন্তু এটা অবশ্যই এটা জং করে এটা ক্ষতি হয়ে গেছে, মানে আপনার আয়রন ধরে গেছে, যে কোনো মুহূর্তে পা ঢুকে পড়তে পারে। সেই জন্য কেউ এটা কাট দিয়ে দিচ্ছে যাতে না ঢুকে, পাওটা না ঢুকে। কিন্তু এটা ঠিক না। আমার মধ্যে সম্পূর্ণ বন্ধ করে পুরাটা রিপেয়ার করা উচিত, তাহলে যদি আমাদের জন্য ভালো হবে। অবশ্যই ঝুঁকিপূর্ণ, এটা যে কোনো সময় স্লিপ খেতে পারে। বুঝতে পারছেন? আমার মনে হয় প্রায় 30-40টা ধাপ হবে, আমি যদি আসলাম আর কি। এটা আমি 30-40টা ধাপ হবে এই কাঠ দেওয়া। এটা আমি বলবো না, সম্পূর্ণ বন্ধ করে এটা রিপেয়ার করে সংস্কার করে তারপর এটা চালু দেওয়া উচিত আমি মনে করি। অনেক অনেক মানুষের অসুবিধা। রাত্রেবেলায় আপনি দেখা যেতে পারে কাঠটা সরে গেছে, পা ঢুকে যেতে পারে, এই জন্য বললাম। আপনার নাম কবির। আবার 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 আমরা দেখেছি যে মাঝেয়া যে ফুটওভার ব্রিজটি রয়েছে এটা খুবই করুণ দশা। এমনিতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক যানবাহনের ভিড়, অনেক চাপ, নিচে দিয়ে মানুষ পারাপার হতে গেলে ঝুঁকি নিয়ে নিতে হয়। তবে কিছু সচেতন নাগরিক রয়েছে, পথচারী রয়েছে যারা ফুটওভার ব্যবহার করতে চান। সেই সচেতন যারা নাগরিকরা ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, তারা এটার যে বেহাল দশা এবং ভাঙ্গা ছিদ্র রয়েছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এলাকার কিছু স্থানীয় সচেতন মহল এটাকে কাঠ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করছেন। তবে এটাও আরেকটি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে, যে কোনো সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু কাঠগুলো আলগা আলগা দেওয়া। তো আমি চাই সর্ব জনপদ অনতি বিলম্বে এই ফুটওভারটি মেরামত করার জন্য, এবং যারা সচেতন পথচারী রয়েছেন তারা যেন নির্বিঘ্নে এই ফুটওভারটি ব্যবহার করে তারা পারাপার হতে পারেন। এগুলো আমরা বাজার কমিটির পক্ষ থেকে আপাতত ব্যবস্থা করে দিছি, কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাদেয়া বাজার এই ফুটওভার ব্রিজের মতো এত খারাপ অবস্থা আর কোথাও কোনো জায়গায় আছে কিনা এটা আমার জানা নাই। এত খারাপ অবস্থা, যে পরিমাণ মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে করে, এই ফুটওভার দিয়ে করে, আসলে যত তাড়াতাড়ি সম্ভব এটা দ্রুত মেরামত না করলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ মানুষের পা পিছলাইয়া পা ভিতরে ঢুকে যেতে পারে। এবং রাতের বেলা অবস্থা তো আরো খারাপ, দিনের বেলা তো মানুষ দেখে পার হইতে পারে, রাতের বেলা তো এটা সুযোগ নাই। তো আমি আশা করব কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব এটা দ্রুত ব্যবস্থা নিবে, সংস্কারের ব্যবস্থা নিবে।